বছরের অন্য সময় ক্যানেলে তেমন জল না থাকায় ক্যানেলের ওপর অস্থায়ী মাটির রাস্তা তৈরি করে সেখান দিয়ে যাতায়াত করেন এলাকাবাসী। কিন্তু বর্ষাকালে ক্যানেল জলে পরিপূর্ণ হতে এলাকা জুড়ে বন্যা পরিস্থিতি। সেতু না থাকায় কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা। পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা করা অস্থায়ী একটি বাঁশের সাঁকোর ওপর দিয়ে যাতায়াত করতে গিয়ে জলে পড়ে গিয়ে ঘটছে বিপত্তি। এদিকে গ্রামে অ্যাম্বুলেন্স না ঢুকতে পারার জন্য বিপাকে পড়ছে প্রসূতি থেকে শুরু করে রোগীরা। ব্যাপক সমস্যার সম্মুখীন হয়ে হাজার হাজার মানুষ বিপাকে পড়ছেন। প্রশাসন এবং জনপ্রতিনিধিদের ভূমিকা প্রশ্নের মুখে। সেতুর দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। মঙ্গলবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোটপাড়ো গ্রামের ঘটনা। ছোটপাড়ো থেকে ভাগ বরল পর্যন্ত রয়েছে একটি ক্যানেল। ওই গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষকে যাতায়াত করতে গেলে ক্যানেলের ওপর দিয়ে যেতে হয়। কিন্তু দীর্ঘ 40 বছর ধরে সেতুর দাবি থাকলেও সেই দাবি পূরণ হয়নি। বিধায়ক থেকে সাংসদ প্রত্যেকেই ভোট প্রচারে এসে প্রতিশ্রুতি দিয়েছেন ঠিকই, কিন্তু প্রতিশ্রুতি সার। এদিকে বর্ষা শুরু হতেই কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এই গ্রামগুলি। বছরের অন্য সময় ক্যানেলে জল কম থাকার ফলে অস্থায়ী মাটির রাস্তা তৈরি করে যাতায়াত করে মানুষজন। তবে বর্তমানে ওই ক্যানেল ফুলে ফেপে উঠেছে, নেই কোনো কালভার্ট। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে একটি অস্থায়ী বাঁশের সেতু তৈরি করা হয়েছে, যদিও সেই সেতুতে রয়েছে একটি মাত্র বাঁশ, যেখান দিয়ে বিপজ্জনকভাবে পায়ে হেঁটে চলাচল করছে মানুষজন। অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছে ক্যানেলে। ছাত্রছাত্রীদের স্কুল যাওয়া কার্যত শিখেই উঠে গেছে। 2 দিন আগেই এক কিশোরী বাঁশের সাঁকো দিয়ে যেতে গিয়ে ক্যানেলে পড়ে যায়। স্থানীয়দের তৎপরতায় রক্ষা পায় তার প্রাণ। এদিকে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার কারণে গ্রামে ঢুকতে পারছে না কোনো গাড়ি, ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স, প্রসূতিদের নিয়ে যেতে পারছে না হাসপাতালে। গ্রামেই হচ্ছে প্রসব। সমস্যায় পড়ছেন অন্যান্য রোগীরাও। তাই এই দিন সেতুর দাবিতে তুমুল বিক্ষোভ দেখান গ্রামবাসী। তাদের দাবি, দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু না হলে আন্দোলন আরো বৃহত্তর হবে। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। খুবই খারাপ, মানুষ চলাফেরা করতে পারছে না, অনেক লোক জখম হয়ে যাচ্ছে, অনেক লোক পরেশানি হয়ে যাচ্ছে। আমরা গ্রামের লোক মসজিদে নামাজ পড়তে পারছি না। বিভিন্ন গ্রামের লোক এদিক দিয়ে আসে, কেউ যোগাযোগ করতে পারে না, কিছু জিনিস নিতে পারছে না, সমস্যা পড়ে যাচ্ছে। স্কুলের ছেলে মেয়ে এখানে যা আসি করে, আমার ব্রিজের পাশেই বাড়ি, কিন্তু অনেক ছেলেকে বাঁচাচ্ছি, অনেক ছেলেকে উপকার করছি আমি, নাহলে অনেকগুলো ঘটনা এতক্ষণ ঘটে যেত। বিডিও প্রধান যতগুলা লোক আছে সবাই এসে এসে দেখে যাচ্ছে, বলে যাচ্ছে, ভোটের সময় কত সোহাগ করে কথা বলছে, কিন্তু কাজের বেলায় কেউ কিছু নাই। আমরা সারাটা যতদিন আমরা এখানে আছি আর যে পানিটা হচ্ছে ততদিন আমরা কান্নাকাটি করে লোকের কাছে বলছি, কেউ কথা শুনছে না। আমরা কিভাবে সবাই মিলে দিন কাটাবো, কিভাবে থাকবো, এইরকম যদি ওরা করে থাকে আর ভোটের বেলায় ভোট নিবে, আমরা জনসাধারণ কিভাবে মানুষ এখানে বসবাস করব। আমরা নাহলে তো আমাদের ছেলে মেয়ে বেকার হয়ে যাবে, শাদি বিয়াহ যত কিছু ডেলিভারি ফেলাবে, কত রকমের জিনিস আছে। একটা মানুষের পরিবারে কত সমস্যা হয় আপনারা সবাই জানেন, সব লোক জানে, নেতা মন্ত্রী যত সবাই জানে, কিন্তু এই যে জিনিস আমাদেরকে বলতে হচ্ছে, বাধ্য হয়ে আমাদেরকে বলতে হচ্ছে। বলছি মাঠের ফসল আপনারা কীভাবে নিয়ে যান? মাঠ থেকে মাঠের ফসল ওই কোনো রকম ভেড়াতে করে নিয়ে যায়, কোনো রকম নিয়ে যায়, কোনো সময় ওই বাড়ি কারো বাড়িতে রেখে দিই, জল শুকায় তখন নিয়ে যায়। খুব সমস্যায় পড়ে আছি, কিন্তু এই সমস্যাটা কেউ বুঝে উঠতে পারছে না। কতবার ভিডিও করে নিগুলো, কতবার মোবাইলে ফোন করে বলছে, দাদু কী খবর, কীরকম জল, কীরকম সব কিছু বলছি, কিন্তু এ পর্যন্ত কেউ ছুপাতে পারছে না। কেউ অভিযোগ যে এতগুলা করছি, কেউ আসে দেখতেও পারলো না যে কী হয়েছে না, কেউ দেখছে না। এইভাবে আমরা কতদিন দিন কাটাবো। আপনার নাম? আমার নাম বাসারত আলী, ছোট পারো। আমি খোঁজ নিয়ে দেখছি যে কি ব্যাপারটা আছে। আজকে বিক্ষোভ দেখিয়েছে মানুষ ওখানে। আমি তো সেটা জানি না, আমি খোঁজ নিয়ে দেখছি যে কি ব্যাপারটা আছে, তারপর তোকে জানাচ্ছি। এই সমস্যা আমাদের এখানে থেকে অনেক এক হাজার পরিবারে এখান থেকে যাওয়ার অসুবিধা হচ্ছে। মানে অসুবিধাটা কেন? অসুবিধা হচ্ছে এই যে বড়ল এখানে এই মানে পিপলামুনিতে এই জলের পারাপারের অসুবিধা, রাস্তা কেটে গেছে, কোনো ব্রিজের কোনো পরিস্থিতি নাই। মোটামুটি 1000 পরিবার আঙ্গারমুনি বসতপুর, বাঙাবাড়ি, বড়ল সমস্ত গ্রামের পরিবার এই দিক থেকে যায়। যদি গর্ভবতী কোনো মহিলা হয় তাহলে বাচ্চা প্রসবই রাস্তায় হয়ে যাবে, তবুও হসপিটালে পৌঁছানো যাবে না।
বলছি এই কত বছর পরিস্থিতি ধরে আছে। এই সমস্যা আপনাদের? এখানে মোটামুটি 40 বছর ধরে এই অবস্থায় আমরা আছি। তো এই যে 40 বছর ধরে আপনারা যে প্রায় 1000 পরিবার যে এই যে ভুক্তভোগী, হ্যাঁ। আপনার কত অভিযোগ জানান? আমরা সব জায়গায় অভিযোগ জানিয়েছি, বিডিও প্রধান সব এমএলএ এমপি সব জায়গায় আমাদের অভিযোগ জানানো হয়েছে, মানে লিখিত ভাবেও জানানো হয়েছে, কিন্তু কোনো হয়নি, আমরা কোনো কিছু পাইনি। তো ওর প্রতি- ভোটের সময় যখন নেতারা আসে আপনাদের ভোট চাইতে কি জানাচ্ছে এটাকে নিয়ে? তখন বলছে যে হয়ে যাবে, আপনারা আসেন, আমরা ব্যবস্থা করছি, অমুক জায়গায় পাঠিয়েছি, হয়ে যাবে এই 2 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে হয়ে যাবে, কিন্তু আমরা তার কোনো প্রতি উত্তর পাচ্ছি না। বলছি এই রাস্তা পারাপার করতে কখন দুর্ঘটনা ঘটেছে আবার? দুর্ঘটনা মানে এই তো কয়েকদিন আগে একটা বাচ্চা মারা যাচ্ছিল ওই জলে ডোবে, কিন্তু আমরা ওই কোনো রকম করে মানে তোলা হয়েছে বাচ্চাটাকে। বলছি এই ব্রিজটা কোথায় আছে? এই বছর পিপলামুনি আপনার ছোট পাড়ো। আপনার নাম? আমার নাম আব্দুল কালাম, আপনার বাড়ি? আমার বাড়ি পারো, ছোট পাড়ো।